আছে স্বাদে ভরপুর, তাজা কুড়মুড়, মুচমুচে খাস্তা, এলিগেন্ট নাস্তা, টক ঝাল ঝাল টক, বাদাম প্রচুর, ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। ভালো আছেন? বিষয়টা তো ভালো লাগলো না। ভাই আমরা কি অন্ধ? সরে দেখেন না, এই যে একটা লোক খাড়া রয়েছে, বলা নাই কনে হুট করে বাড়ির মধ্যে ঢুকে দিতেছেন। আপনি কেডা? তুই কি? আমি দারোয়ান। তুই গাড়ি বুঝছিস কেন? আমি সবই করি। আপনি কে? আমি আপেল। কিসের আপেল, কিসের নাশপাতি, কি করলো এই? আমি খাওয়ার আপেল না, আমি বেলাস হোসেন আপেল, এবারে হবু জামাই। আরে ভাই কই যেতেছেন আপনি? এটা আমার সামান্য একটা রোগ মাত্র, কিন্তু কোনোদিন কারো কোনো ক্ষতির কারণ হই নাই। আপনি ডাক্তারের কাছে যাইতেন, সেখানে গেলে সবকিছু ক্লিয়ার হয়ে যেত, কিন্তু সেটা তো করেন নাই, উল্টা বিয়েটা ভেঙে দিছেন। কই আপনার যে আগে একবার বিয়ে হয়েছিল সেটা তো আমি মেনে নিচ্ছি, নাকি? মানুষের জীবনে তো এরকম একটা ঘটনা ঘটতেই পারে, তারপর কিভাবে বিয়েটা ভেঙে দিলেন? আপনার এই চোখের বিষয়টা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আমি তোতলামির কারণে তো কথাই বলতে পারতেছেন না, আবার বলেন প্রবলেম নাই। এটাই একটা প্রবলেম। আমার এই প্রবলেমের জন্যই আপনারা বিয়েটা ভেঙে দিচ্ছেন, এটাই সত্যি। দেখেন, আমি একটা ভালো জব করি, আমার ফ্ল্যাট আছে, আমার গ্রামের বাড়িতে বাড়িও আছে, তার মধ্যে আমি এতিম। সব জেনে শুনে আপনারা যে কাজটা করলেন, এটা কি কোনো ভালো কাজ করছেন? খুবই বাজে কাজ করছেন। আমি তো আপনাদের মেয়ের আগের বিয়ে নিয়ে কোনো কথা বলি নাই। যদি সেটা বলতাম তাহলে আপনারা বিয়েটা ভেঙে দিতে পারতেন। নাকি আপনারা ভাবছেন আমি যেহেতু আপনাদের মেয়েকে এত পছন্দ করছি, তাহলে আরো অনেক ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করবে? এত সোজা না, দুনিয়া এত সোজা না। একবার কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে আগে আর কোনো ছেলে ওই মেয়েকে বিয়ে করতে চায় না। আপনি এমন করছেন কেন? আমি তো বলেছি কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই? না, নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই, চলেন বিয়ের কাজটা সেরে ফেলি। কি? হাই, জোর জবরদস্তি করে বিয়ে হয় না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। এই ভাই এই, আপনি জানতো, আর হলে আমি কিন্তু আপনাকে এক ভাই চুপ। ছোট ভাই একদম চুপ। বড়দের কথার মধ্যে ছোটদের কথা বলতে হয় না। চুপ। শোনো বাবা, তুমি কিন্তু শুধু শুধু আগবারই এই বিষয়টা নিয়ে ঝগড়া করছো। তুমি বরং এখান থেকে এখন চলে যাও। আমরা কোনোভাবেই এই বিয়েতে রাজি না। আমাদের দুই একজন আত্মীয় স্বজন যা ওই ব্যাপারটা জানতো, আমরা তাদেরকে না করে দিয়েছি। এখন শুধু কিচ্ছু হবে না, বিয়েটা হয়ে গেলে দেখবেন কিচ্ছু বলার থাকবে না। আপনারা শুধু রাজি। এই আপনার প্রবলেম কি? আপনি কথা বুঝতে পারছেন না? সিন ক্রিয়েট কেন করছেন? আপনি প্লিজ এখান থেকে যান। মানে আশ্চর্য, বিয়ে কি এত মুখের কথা নাকি? বিয়ে আপনি বললেন আর বিয়ে হয়ে গেল? কথা বলছেন না কেন? কোন কথার উত্তর দেন। মন থেকে নেওয়ার একটা ব্যাপার থাকে, মনের সাথে মনের মিল হতে হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, কি বুঝতে পেরেছেন? যেটা বোঝার দরকার ছিল সেটা বুঝতে পারছি।
আমার হাতটা ধরো, আমি মারা যাচ্ছি রিনি। মারা যাওয়ার আগে তোমার এই নরম কোমল সুন্দর জাদুকরি হাতের স্পর্শে যদি আমার প্রাণটা রক্ষা পায়, প্লিজ রিনি। আপনি কি শুরু করেছেন? কি আপনি সিনেমা শুরু করেছেন নাকি? মনের সাথে মনের মিলনের যাত্রা শুরু করছি। আপনি বলছেন না মনের সাথে মন মিলতে হবে, তাই মন এবং বিয়ে দুইটাই জয় করব, সেটা যেভাবেই হোক। কোনো ভদ্র মানুষ এমন করে? কোনো সুস্থ মানুষের সাথে কেউ এরকম করে? আপনাকে পছন্দ না করাটা আমার অপরাধ? আপনাকে বিয়ে করতে চাওয়াটা আমার অপরাধ? বিয়ে যে একটা ভাগ্যের ব্যাপার সেটা তো জানেন নাকি? বিয়ের বয়স হলে, বিয়ের সম্বন্ধ আসলে যে বিয়ে করতে হয় সেটা জানেন তো নাকি? উফ কি সুন্দর কি আপনার, উফ। আপনি না প্লিজ আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেন না। আমেরিকান নাস্তা টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। মানে বিয়ে একটা ভাগ্যের ব্যাপার, যদি এমন হয় কপালে থাকে তাহলে দেখা যাবে আমি আপনার বাসায় বসে আছি। আমার সবাই যেভাবে পেছনে লেগেছে বিয়ে করার জন্য, নেভার নো আমার আজকে রাতে বিয়ে হয়ে যেতে পারে, আপনি জানতেও পারবেন না। সো প্লিজ আমাকে ডিস্টার্বটা করেন না। এই আপনি কই যাচ্ছেন? কেন যেতেছেন দেখতে? না না, আরে আমার কথা আছে তো। কিসের কথা? কেন আসছো এখানে? এক মিনিট, এই যে আমার রিপোর্ট। আমার যে রোগ, সেই রোগটার নাম হচ্ছে ব্লেফারোস্পাজম। এটা একটা স্নায়বিক রোগ। দেখেন রিনি, তুমিও দেখো রিপোর্টটা। ভাই সাহেব এই ছেলে কি? আমি রিনির হবু হাজবেন্ড। আমি ছাড়া রিনিকে অন্য কেউ বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহর উপর তো কারো হাত নাই। আপনি দাঁড়ায় গেলেন কেন? আপনারা হা করে তাকাইছেন কেন? নেন না, খান, মিষ্টি নেন। ভাই সাহেব কিছু মনে করেন না, ওর একটু মাথায় সমস্যা আছে, আগুনের চিকিৎসা চলতেছে তো। শোনো, তোমার অসুখটা খুব চমৎকার, খুবই সুন্দর। তোমার অসুখটার নাম আরো সুন্দর, কঠিন। তুমি এখন যাও। আরে না, যাও কইতেছি, না গেলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। আরে খারাপ তো আপনারা করতেছেন। আমাকে রিনির সাথে বিয়ের জন্য পছন্দ করছেন, এখন আবার মানা করতেছেন। আরেকটা ছেলেকে নিয়ে আসছেন ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। আমি ছাড়া রিনিকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। ভাই সাহেব এরপরে আমাদের এখানে থাকার কোনো মানেই দেখতেছি না আমি। আসো। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। বুদ্ধিমান লোক বিপদ বুঝে কাটা পড়ছে। বসেন বসেন না আঙ্কেল, বসেন। আমি তো ব্যাগ ট্যাগ নিয়ে একদম বাড়ি থেকে বাইরে আসছি। ওই যে প্রেমিকারা যেমন প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালায় যায়, ওরকম ভাবে বাইরে হয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত রিনিকে বিয়ে করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের বাসার নিচেই থাকবো ইনশাআল্লাহ। রিনি কি বলছে জানেন? রিনি বলছে আল্লাহ চাইতো রিনি আমার বাসায় চলে যাবে আমাকে বিয়ে করতে। আবার এটাও বলছে যে কোনো সময় ওর নাকি বিয়ে হয়ে যেতে পারে, আজকে রাত্রেও হয়ে যেতে পারে। এই জন্য আমি আর রিস্ক নিয়ে নেই, কালকে রাত থেকে আপনাদের বাসার সামনে আসছি। এখন পরিস্থিতি খারাপ দেখে সোজা বাসায় ঢুকে গেলাম। হয়েছে, অনেক কথা বলছো, এবার উঠো উঠো। এই ধর, আমি একটু যাওয়ার জন্য আসি। আরে আসেন তো। উঠ, যাও, যান, না, যাইতেছি কিন্তু আমি কিন্তু এখানে আছি। আচ্ছা, যাও, রিনি আমি কিন্তু আছি, বাইরে আছি। যাও, বাই যাও। আল্লাহ, কি করতে? ভাইজান এইসব কইরা কোনো লাভ নাই, বাড়িওয়ালা বিরাট খাচ্ছ। তাই জি ভাইজান, এটা কি? ওমা টর্চ লাইট, অনেক সুন্দর তো। আসো এটা মজা দেখাই। তুই আরো বড় খাচ্ছর, যার খাস তার নামে বদনাম করস। আমি সব প্রিপারেশন নিয়ে আসছি, এখন থেকে আমি গ্যারেজের কোনায় থাকবো।
নতুন করে যদি কোনো ঝামেলা করস একদম। এখন যা আমার জন্য পানি নিয়ে আয়। জি স্যার আনতেছি। আচ্ছা স্যার, আপনি কি গরম আনবো না ঠান্ডা আনবো? গরম পানি আনবি যা। না না, তোর কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। তুই শুধু ওর ধারে কাছে যাবি না, ঠিক আছে? এই ছেলে তো দেখি আমাদের গ্যারেজে আস্তানা গাড়ছে। এখন কি করা যায় বলো তো? পুলিশে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। না 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 না, পুলিশে দেওয়া যাবে না। পুলিশে দিলে চারিদিকে জানাজানি হয়ে যাবে, তখন রিনির বিয়ে দিতে সমস্যা হবে। তোমাদের কিছুই করার দরকার নাই। আমি মহল্লা থেকে কিছু পোলাপান ডেকে আনতেছি, ওরে পিড়ায় হাড্ডিগুটি ভাঙ্গা রিক্সা করে পাঠাই দিবে। ও আর জীবনও সাহস করবে না আমাদের মহল্লা বা বাড়িতে আসতে। না, তোর এসবের কিছুই করতে হবে না, যা করার আমি করব। থাকতে চাইছে গ্যারেজে কয়দিন থাক, আমি পরে দেখছি। কি বলছিস তুই রিনি? আমি সব বুঝেই বলছি বাবা। বাবা, আমি ওকে রিড করতে পেরেছি। বাবা, সাইকোলজি স্টুডেন্ট হিসেবে আমি জানি এটা ইম্পালস কন্ট্রোল প্রবলেম। এটা একটা রোগ বাবা, আর এই রোগীগুলি যখন যা চাই তাই করে, ওদেরকে কখনো আটকানো যায় না। আর এগুলি সাধারণত রাগ থেকে করে, আর আমাদের প্রতি তো ওর একটা রাগ আছেই। বাবা, আমি জানি যে ও কয়দিন পরে নিজে থেকে এখান থেকে চলে যাবে। প্লিজ বাবা, লেট মি হ্যান্ডেল ইট। একটু ভরসা রাখো আমার উপরে প্লিজ, প্লিজ মা। আপনি উঠলেন কেন? আপনি মানে বসেন, আমি বসছি। আপনার জায়গায় আপনার দাঁড়ানোর তো কোনো দরকার নাই। বাহ, খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে গুজিয়ে রেখেছেন দেখছি, ভালো লাগছে দেখতে। কি ব্যাপার? আপনার তো এখন অরিজিনাল পিস্তল এনে আমাকে গুলি করার কথা, সেটা না করে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন। আপনার মতলবটা কি বলেন তো? অবশ্য মতলব থাকলেও কোনো লাভ নেই। কোনো মতলব নাই। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কেউ আপনাকে আর ডিস্টার্ব করবে না। আপনার যে কদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, আপনাকে বিয়ে না করা পর্যন্ত। সেটা দেখা যাবে। এখানে অনেক মশা না? আমি মশারি পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য। আপনি একটা কাজ করেন তো, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, যদি কখনো প্রয়োজন হয় আমি ফোন দিব আপনাকে। দেখি জি, 019 019। থ্যাংক ইউ। আপনি কালকে আমাদের সাথে লাঞ্চ করবেন। টাটা। আটানব্বই, 99, 100। এই তো সেঞ্চুরি করতে পারছো। তাহলে আজকে আমরা কি শিখলাম? হারামের টাকা খাওয়ান যাবো না। গুড। বাজারের টাকা, বিলের টাকা থেকে কোনোভাবে মারিং করা যাবে না। যতই বাবা মা, ভাই বোন, বউ বাচ্চা অসুস্থ থাকুক, অসৎ হওয়া যাবে না। কারণ সুস্থ অসুস্থ করার মালিক কে? আল্লাহ। বাড়ির মালিক রে বুঝায় বলবি, তার কাছে টাকা চাইবি, হাত পাতা যাইব না, ধার চাইবি। কারণ ভিক্ষা করা আমাদের ধর্মে নিন্দনীয় কাজ। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর ইনকাম করতে হবে। এই যে স্যার, আমি এখন থেকে একদম ভালো হয়ে গেলাম। তা স্যার, বিয়ে করার লাগে এরকম কষ্ট করতে হয় নাকি? এই বাড়ির নিচে গ্যারেজে ঘুমাইতে হয় না? মানে স্যার কইতেছিলাম কি, এই পাশের বাড়ির একটা সুন্দরী কাজের মাই আছে, আমি ওরা লাভ করি তো। স্যার, আমি কি আপনার টেকনিকটা অবলম্বন করবো?
ওর চোখের সামনে থেকে দূর হ, যা গেট পাহারা দে। জি স্যার। হ্যালো, অবশ্যই আসতেছি। আপনি বলছেন, আমি উইরে আসতেছি। চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। অবশ্যই, হাঁটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এরকম সময় সূর্য স্নান শরীরের জন্য আরো ভালো। মানে সুযোগ পেলেই জ্ঞান দেন। আপনার মন জয় করার জন্য। আমি আপনাকে বিয়ে করব কেন বলেন তো? কারণ আমি শিক্ষিত, ভালো চাকরি করি, টাকা পয়সা ভালোই জমিয়েছি, বাড়িতে সম্পত্তিও আছে। মানে টাকা সম্পত্তি বিয়ে করে সুখী হওয়ার জন্য যথেষ্ট? অবশ্যই, টাকাই তো সব। আপনি কি কাউকে ভালোবাসেন? আমার যদি কোনো প্রেমিক থাকতো, আমি যদি কাউকে ভালোবাসতাম, সেটা আমি আপনাকে নিজেই বলে দিতাম। আপনি এত দূরে আসার কোনো সুযোগ পেলেন না। এই যে এত শিক্ষা, এত জ্ঞান, এত টাকা পয়সা নিয়ে লাভ কি হলো যদি এতটুকু কমন সেন্স আপনার না থাকে? আমি যে উপস্থিত বুদ্ধি যে আপনার একটুও নেই, এই কারণে কিন্তু আমি আপনাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিতে পারি। অথচ আপনি কি একটা অদ্ভুত কাণ্ড বসিয়ে এই যে আমার বাড়ির গ্যারেজে পড়ে আছে। এই অদ্ভুত কাণ্ডটার জন্য আর আপনাকে পাগলের মতো চাওয়ার কারণেও কিন্তু আপনি বিয়েতে রাজি হতে পারেন। আর আমার সেন্স অফ হিউমার কিন্তু সেই। আপনাকে একটা জোকস বলবো? বলেন। শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন আপনি। বলা শেষ? তাহলে হাসছেন কেন? ও, একটা ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে বলছে, এই তোমরা এভারেস্ট কোথায় জানো? তখন ছাত্র হঠাৎ করে বলল, না তো স্যার। তখন শিক্ষক রেগে গিয়ে বলল, এভারেস্ট কোথায় সেটাই জানো না? ছাত্ররা বলছে, না স্যার জানি না। কেন? ঠিক আছে, বেঞ্চের উপর দাঁড়াও, কান ধরে দাঁড়াও। তখন ছাত্র বলল, কেন স্যার, বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালে কি এভারেস্ট দেখতে পাবো? অনেক মজা, তাই না? মজা লাগে নাই? আরেকটা শোনাই, এটা যে মজা। আরে একটা ছেলে হয়েছে কি, ওই ছেলে সেন্স অফ হিউমার, অনেক বেশি আমার জানি। সেন্স অফ হিউমার কৌফিকের ভিতরে লুকিয়ে থাকে না। মজার কথা, রোজে বললাম উপস্থিত বুদ্ধি, কমন সেন্স তার মধ্যে লিখে। বসে কথা বলি। আম্মা, এখন তো মূলার সিজন। প্রতি লোকমার সাথে একটা একটা করে কসকস করে মূলা কামড় দিলে কি যে মজা লাগতো। আমার আম্মা এই খাওয়ানটা আমার শিখাইছে। আমি তো আম্মার আদর্শে বড় হয়েছি। ছোট ভাইয়াদি, যাও তো দৌড় দিয়ে পাকঘর থেকে মূলা নিয়ে আসো। আর যদি বাড়িতে মূলা না থাকে, চট করে বাজার থেকে 1 কেজি মূলা নিয়ে এসো, আমি টাকা দিতেছি। না না, এখন যেতে হবে না, আপনি এখন এগুলো দিয়ে খানো, পরে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনারা কিন্তু আইনা খায়েন, হেভি টেস্ট। আদি, কি করো তুমি? মানে পড়াশোনা, চাকরি বাকরি কিছু করো? মাস্টার্স কমপ্লিট হয়েছে 2 বছর, এখনো চাকরি পাইনি। বোঝা যায়, তোমরা দেখলেই বোঝা যায়, যার জন্য খায়া খায়া পাড়ার মতো হইছো। শোনো, বাবার হোটেলে আর কতদিন চাকরি বাকরি কিছু একটা কইরো মিয়া। আমি আসলে কিন্তু এগুলো আর করতে পারবা না।
আপনারা কি ভাবছেন বিয়ার পরে আমি ঘর জামাই থাকবো? হুম, প্রশ্নই আসে না। বিয়ার পরে মাঝে মধ্যে আমি বেড়াইতে আসবো না, তখন তো শালা পড়বো একটা মানে আদি একটা বিরোধী পড়বো না তখন। কাজ কাম কইরো মিয়া। আদি, মায়ের হাতে রান্না খাইতেছ, এটা যে কত সৌভাগ্যের। আছো বাবার স্নেহের ছায়া তলে, এটা যে কত বড় শান্তির, এটা বুঝবা না, কিন্তু আমি বুঝছি। এখনো খাইতে গেলে মায়ের হাতের রান্নার গন্ধ মনে করে খাই। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন মনে করি আমার আব্বা আমার এসে বলতেছে, কাজ কর বাজান, অনেক বড় হইতে হইব তোর রে। রাত্রে যখন ঘুমাইতে যাই, তখন মনে হয় আমার মা এসে আমার মাথায় হাত বুলাই দিতেছে। সব খালি মনেই হয়, তাদের আর পাই না। সরি। সরির কিছু নেই, যা বলেছেন ভালোই বলেছেন। আপনি এভাবে কথা বলতে পারেন, এটা আমার জানার দরকার ছিল। কেন? সব কানের উত্তর সাথে সাথে দিতে হবে। হ্যালো, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। আমি তো রাত 3টার আগে কখনোই ঘুমাতে পারি না। আর আমি এমন কাউকে বিয়ে করবো যে রাত জাগে? এত আর্লি ঘুমানোর মানুষকে তো আমি বিয়ে করতে পারবো না। আরে এত রাত পর্যন্ত জাগলে তো অফিসে গিয়ে আমি ঝিমাবো। দেখা গেল ঝিমাতে ঝিমাতে মেয়ে কলিগের উপরে গিয়ে পড়ছি। আপনার যা মন চায় আপনি করেন, আমার একটাই কথা, আমাকে বিয়ে করতে হলে রাত জাগতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ডিস্টার্ব করলাম। ওকে বাই। এই না 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 না, শুনুন শুনুন শুনুন, রাত 3টা কেন? আমি সারা রাত জাগতে পারবো। জীবনে তো কম ঘুমাইলাম না, অনেক ঘুমাইছি। ঘুমাইতে ঘুমাইতে ঘুমের কোটা পূর্ণ হয়ে গেছে। তাছাড়া এই জাতি ঘুমায় কিছু করতে পারছে? পারে নাই তো। ঘুমায় ঘুমায় কি আপনার মতো একটা বউ আনতে পারছে? সেটা তো পারেই নাই, উল্টা বউ হারাইছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনি ঘুমে একেবারে মারা যাচ্ছেন। ঠিক আছে, ঘুমান। ইস, আপনার এই সুন্দর হাসিটা যদি সামনাসামনি দেখতে পারতাম। সমস্যা নাই, কত দেখতে পারবো? সারা জীবন তো দেখতে পারবো ইনশাআল্লাহ। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আপনি ঘুমান এখন, সকালে একটা জায়গায় নিয়ে যাবো আপনাকে। কোথায়? বাই। হ্যালো হ্যালো, শালার রাত জাগার অভ্যাসটা যদি করতে পারতাম কত ভালো হতো। দারোয়ানের সাথে কথা বলে বলে রাত জাগার অভ্যাসটা করতে হবে। এই দারোয়ান, শাহরিয়ার, ঘুমাইছো? মে আই কাম ইন? আরে রিনি, আসো আসো আসো, বসো। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি আছি ভালো। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? ঠিকঠাক, খুব ভালো। হঠাৎ মানে এতদিন পর আমার কথা মনে পড়লো কিভাবে? মানে মনে তো পড়ে, বাট যেটা হয় সময় করে আসা হয় না আর কি। যদিও আজকে আমি ওনার জন্য এসেছি। ওনার নাম আপেল, আসিফ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। উনি আমাকে বিয়ে করতে চান।
আচ্ছা, আপনি তাহলে সেই সৌভাগ্যবান পুরুষ। না না, এখনো না। উনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। উনার আমাদের চেয়ে 10 গুণ বেশি টাকা আছে। গতকাল না আপনি বলেছিলেন যে টাকাই সবকিছু? আমার কাছে টাকা সবকিছু না। টাকা সবকিছু হলে আমি ওনাকে বিয়ে করে রানীর হালে থাকতে পারতাম, মহাসুখে থাকতাম। কিন্তু আমি করিনি, কারণ বিয়ে করতে ভাগ্য লাগে, টাকা দিয়ে সুখ কেনা যায় না। আবার টাকার জন্য ট্রিটমেন্টের অভাবে আমার মা মারা গেছে। আমার মায়ের লিভার সিরোসিস হয়েছিল। বাবা সরকারি চাকরি করতেন। শত কষ্ট করে আমাদের 2 ভাই 2 বোনকে শিক্ষিত করতে উনি হিমশিম খাচ্ছিলেন। কত টাকার বেতন পেত। রোগটা হওয়ার পর আমার মা মাত্র 1 বছর বেঁচে ছিলেন। এখন টাকা আছে, কিন্তু মা নেই। এখন বলেন, দেখেন এটা, কি এটা? হাতে নিয়ে দেখেন আপনার চেহারার সাথে মিলে কিনা। ওমা, হ্যাঁ, অনেকটা মিল আছে। আমার মা। আর এই কারণেই আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছি আমি। আমি জানি আমার এই চোখের সমস্যার কারণেই আপনি আমাকে বিয়ে করতে চান না। বিয়ের পর এরকম একটা স্বামীকে নিয়ে কীভাবে ঘুরতে যাবেন, মানুষ কি বলবে, আপনার ভালো লাগবে না। তাছাড়া আপনার বড়লোক বন্ধু বান্ধবের সামনে আমাকে নিয়ে কীভাবে যাবেন? আপনি যেটা ভাবছেন বিষয়টা একেবারে ওইরকম না। এটা কোনো কারণ না। আপনি বিশ্বাস করেন বা না করেন, আর এই কয়দিনে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে আমি বানিয়ে কথা বলতে পছন্দ করি। বুঝেছি। সত্যটা বরং জানার চেষ্টা করেন। কিভাবে? আপনি জানেন। জানলে বিয়ে করবেন? জানি না। জানেন কি? জানতে চাই। আমাকে হ্যাঁ। ভালোবাসবেন? না, বিয়ে করবেন? আগে বলেছি। আগে থাকলে অপেক্ষা থাকবো। কতদিন? অনন্তকাল। চলেন উঠি। তোমার চোখে যেদিন হারিয়ে গেল মন, সেদিন থেকে এই শহরটা লাগে অচেনা প্রতিক্ষণ। তুমি ছাড়া এই হৃদয়ে নেই তো আর কেউ এত আপন। তুমি ছাড়া এই হৃদয়ে নেই তো আর কেউ এত আপন। এত আপন। ধরো মিয়া, এখানে মাছ মাংস আর সবজি আছে। কাজের কাজ তো কিছুই করতে পারো না। তোমার বলছিলাম মূলা কিনে নিয়ে আসতে, মূলা কিনতে পারো না, তাই আমি নিজে কিনে নিয়ে আসলাম। আপেল ভাই, এই কাজটা করতে না পারলেও আমি আরেকটা কাজ করছি। কি কাজ করছো? আমার চাকরি হয়েছে। আগামীকাল থেকে আমার। বাহ, সাবাস, কংগ্রেচুলেশনস। ভাই, ওই দিন আপনি যে কথাগুলো বলছেন না, আমার খুব খারাপ লাগছিল শুনে। তারপর আমি কিছু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, একটা তো হয়ে গেছে, এবং সেটা আপনার জন্য। জীবনেও না, আল্লাহর রহমত আর বাবা মায়ের দোয়াই হয়েছে। আপেল ভাই, আমি আপনাকে একটু জড়া করতে চাই।
কই তোমার আপা কই? ও আপু তো সকালবেলা বের হয়ে গেছে। কি বলো? আমি দেখলাম না কেন? আচ্ছা যাই হোক, আন্টিরে বললো আমরা রাত্রে খাবো। আচ্ছা, কংগ্রেচুলেশনস। ঠিক আছে। কই আপনি রিনি? আপনার বাসায় পাইলাম না। আমি আপনার বাসার নিচে। কি? আমার বাসার নিচে? আমি মিথ্যা কথা বলি না। আপনি 5 মিনিটের মধ্যে আপনার বাসায় আসবেন, না হলে আপনার খবর আছে। আপনি আপেল ভাইয়ের বাসা যাবেন? সে তো নাই, আছে খালি তার 2টা ছেলে আর মেয়ে। ছেলে মেয়ে মানে? ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে। আপনি কে কোন তো? আমি ওর চাচাতো বোন। ও তাহলে তো জানারই কথা। শোনেন, আমার কামের মেয়ের আছে, তার 2-3 দিন থাকার কথা ছিল, কিন্তু ওর নাকি কে মইরা গেছে, সকালবেলায় চলে গেছে। কথাটা তো আপেল ভাইয়ের ফোনে করার কথা ছিল, বুঝতে কিনা আমি জানি না। থ্যাংক ইউ। আপনার যে ওয়াইফ আর ছেলে মেয়ে আছে, এই কথাটা আপনি আমাকে আগে বলেননি কেন? আমার পারমিশন ছাড়া আমার বাসায় এসে এভাবে ইনকোয়ারি করা কি ঠিক হলো? আপনি আমাকে ঠিক বেঠিক শেখান। আপনি, হ্যাঁ, যদি আমি আপনাকে বিয়ে করে ফেলতাম তাহলে আমার কি হতো বলেন তো? আপনি যে কাণ্ড আর যে দুর্দান্ত অভিনয় করেছিলেন আমাকে বিয়ে করার জন্য, আমি যদি কনভিন্সড হয়ে আপনাকে বিয়ে করে ফেলতাম তখন কি হতো? কি হতো বলেন? বিয়ে করার পর আমি শুধু দেখতাম আপনার ওয়াইফ আছে আর বাচ্চা আছে। মানে এত বড় চিটারি আপনি কিভাবে করছেন? কিভাবে করছেন আমাকে বলেন, বলেন। ডাকেন আপনার ওয়াইফকে, ডাকেন আপনার ওয়াইফকে, ডাকেন। আপনি ডাকেন, আমি আমি তাকে বলতে চাই যে কত বড় লম্পটের সঙ্গে আপনার ওয়াইফ সংসার করে। ডাকেন। কোথায় ওয়াইফ? ওয়াইফ নাই, বাচ্চাদের জন্য বিয়ে করতে চাইছি। এটাও আমাকে আপনি বলেন নাই কেন? এইটা বলতে আপনার কি সমস্যা ছিল? বাবা, সকালের পর থেকে এখনো পর্যন্ত কিছু খাই নাই। আমিন আপু দুপুরে খাবার না বানিয়ে চলে গেছে। বাবা, ও বাবা, কথা বলো না কেন? তোমার কি মন খারাপ বাবা? আচ্ছা ঠিক আছে, বুঝছি, খাবার লাগবে না। শুনো, চল। দাঁড়াও, আমি দিচ্ছি, ভাত দিচ্ছি। আপনি একটু বসেন, আমি ওদের জন্য ভাত বসে দিচ্ছি আর আপনাকে চা দিচ্ছি। ওদের খাবার হওয়ার পর আপনি আমাকে যা খুশি বললেন। চলো। দাঁড়ান, ওদের খাবার আমি রান্না করে দিচ্ছি। আমি আপনার মতো জানোয়ারকে শেখাতে চাই মনুষ্যত্ব কাকে বলে। চলো, আমি রান্না করে দিচ্ছি। সরি। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, আপনারা খাওয়া দিতে হবে না। আপনি এখান থেকে জানতো, আপনাকে আমার সহ্য হচ্ছে না। মানে আপনি আমার বাসা থেকে আমাকে চলে যেতে বলছেন? ডাইনিং এ খাবার রাখা আছে, ইচ্ছা হলে খাবেন, না খেলে না খাবেন। এখান থেকে সরে যান, যন্ত্রণা দিয়েন না আমাকে, যান।
এই আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? না, আমি মগার মূল্য পেয়েছি, আর আমার সামনে একটা আস্ত মগা দাঁড়িয়ে আছে। এই তোরা হাসছিস কেন? আপনি প্লিজ জানতো। এই খবরদার, জান জান করবেন না আমাকে। আমার যখন ইচ্ছা আমি তখন যাবো, সারা জীবন থাকার জন্য এখানে আসি না। বাচ্চা কাচ্চার সামনে গালাগালি করতে বাধ্য করবেন না প্লিজ। যান এখান থেকে। মানে কি আপনি আমার বাসা থেকে আবার চলে যেতে বলছেন আমাকে? ওহ বাবা তুমি যাও না, শ্বশুর তো তোমার হাতেই খায়। এই উনি যাবে না? উনি যাওয়ার পর তোদের দুইটাকে দেখিস। আচ্ছা কিছু মারবা তো? অসুবিধা নেই। কি? কি আপনি গায়ে হাত তোলেন নাকি? পুলিশ কল করবো আমি এখন? আরে না, মারি না, ধমক দিই। এই মারি তোদের। মানে আপনি এখান থেকে যাবেন না? না হ্যাঁ, আপনি খাবেন না? ঠিক আছে, ভাত খেতে ইচ্ছা না হলে আপনি রান্নাঘরে যান, ওখানে দুটো পচা আপেল রাখা আছে, প্লিজ ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়েন। আমার বাসায় আমি কি খাবো সেটা আপনাকে বলতে হবে? দূর হন তো, ঘোরার দিন। কি বাবা মারে আসলে? আরে না, মারে না, বকে আর কি, ধমক দেয়। মার। না করো। আমি যাবার আগে আপনাকে সত্যটা বলে যেতে চাই। আমি কেন আপনাকে বিয়ে করতে পারিনি। আমি চেয়েছিলাম এটা আপনি নিজেই আবিষ্কার করবেন, জেনে নেবেন, কিন্তু আপনি পারেননি। আমার যখন 10 বছর বয়স তখন আমার গ্লোকোমা ধরা পড়ে। গ্লোকোমা চোখের অসুখ। তখন আমার বয়স কম, বাবা মা বুঝেনি, আমি বুঝিনি, ব্যাস আনট্রিটেড থেকে গেল। তারপরে আস্তে আস্তে আমার আইসাইট নষ্ট হয়ে গেল। আমি এই চোখে দেখি না, আমি এই চোখে দেখি না। আমার এই বিষয়টা বাবা মা না জানিয়ে আমার প্রথম বিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড পরে এক্স হাজব্যান্ড পরে জেনে গেল এবং তারপর আমার সাথে অনেক মিসবিহেভ করলো, আর আমি তাকে ছেড়ে চলে আসলো। আমি ডিভোর্স দিয়েছি। আর আপনাকে কিভাবে আমার বাবা মা মেনে নেবে এখন বলেন? আপনার চোখের সমস্যা, আমার চোখের সমস্যা। যখন জানলো যে আপনারও চোখে একই প্রবলেম, চোখের প্রবলেম, তখনই আপনাকে তারা রিজেক্ট করে দিল। আরে আমি বেসিক্যালি তাদেরকে কনভিন্স করলাম আপনার পাগলামি দেখে। তাই আপনি ছিলেন আমার বাড়ির গ্যারেজে। আসলে আপনাকেও সত্যিটা বলা দরকার। আমি আসলে বিয়ে করিনি। আপনাকে বলেছিলাম না আমি এতিম। এতিমের কষ্টটা কি আমি বুঝি। এই যে বাচ্চা দুটোকে দেখলেন, ওরাও এতিম। এতিমখানা থেকে ওদের এনেছি। ওদেরকে আমি বাবা মায়ের আদর দিয়ে নিজের ছেলে মেয়েদের মতো বড় করছি। সরি, এই কথাটা আপনাকে আগে জানানো দরকার ছিল। আমি সরি, আমি বরং সরি। মানে এমন একটা পাগল মানুষের ভিতরে এমন সুন্দর একটা শিশুর মতো পবিত্র আত্মা বাস করে, আমার জানা ছিল না। আপনার বাসায় না আসলে আমি আসলেই জানতাম না। আপনার এই চোখে এতিমদের জন্য যে এত মায়া, তা অনেকের মাঝেই নেই আমার মাঝেও। এতিম হলে আমিও বোধহয় আপনার মতো এরকম ভালো মানুষ হবো, তাই না? নাকি সাধারণ মানুষের মতো ঘর সংসার সন্তান নিয়ে নর্মাল ভাবে জীবন পার করে দেব? আমি এমন কিছু করবো না যেখানে মনে হবে আমি অন্য মানুষ, আমি অন্যদের। প্লিজ এভাবে বলবেন না। এতিমদের নিয়ে এতক্ষণ আপনি যে কথাগুলো বললেন, এভাবে সবাই বলে না, বলতে চাইলেও পারে না। আমি দুটো এতিম ছেলে মেয়েকে বাসায় পালছি, এই জন্য অনেক আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে।
কিন্তু আপনি কি সুন্দর করে কথাগুলো বললেন। ভেবে দেখেন আপনার মনটা কত বড়। আপনার মনটা ভালোবাসার খোলা আকাশ, সেখানে শুধু মায়ার বাতাস বহে। রেনি, আপনি ভালো থাকবেন। আমি জানি আপনি একজন ভালো জীবনসঙ্গী পাবেন। কিছুটা দ্বিধা কিছুটা মায়া মিশে আছে ধুলোয়, অনেকটুকু জায়গা জুড়ে তবু তুমি ময়। কি হবে যদি ভালোবেসে ফেলি, কি হবে যদি অসমঙ্গলে, কি হবে যদি ভালোবেসে ফেলি, কি হবে যদি অসমঙ্গলে। এই মনে আজ কেমন নীরবতা, আসে না কেন যে প্রেমের বারতা, তুমি ছাড়া জাগে শুধু শূন্যতা, হবে কি আমার পূর্ণতা, কি হবে যদি ভালোবেসে ফেলি, কি হবে যদি অসমঙ্গলে, কি হবে যদি ভালোবেসে ফেলি, কি হবে যদি অসমঙ্গলে। কি হবে যদি ভালোবেসে ফেলি, কি হবে যদি অসমন গলি, কি হবে যদি ভালোবেসে ফেলি, কি হবে যদি অসমন গলি। আবার আসলেন যে? বাচ্চাদের টানে। আমার টানে না? মিথ্যে বলেন? বলি ভালোবাসেন? বিয়ে করবেন? না। মিথ্যে বলছেন? কি করে বুঝলেন? চোখ দেখে। চোখ দেখে বোঝা যায় চোখ সত্যি বলে? অবুচ্চ। হাত ধুইবেন? ধরে
চিরজীবন। আমার এক চোখ তোমার, তুমি আমার চোখে সুন্দরী পৃথিবীটাকে দেখবে চিরজীবন। তোমার চোখে যেদিন হারিয়ে গেল মন, সেদিন থেকে এই শহর